হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী স্মৃতির সংজ্ঞা কি, স্মৃতির উপাদান ব্যক্ত করুন। হোয়াট ইজ মেমোরি, এক্সপ্লেইন দ্য কম্পোনেন্ট অফ মেমোরি, অর্থাৎ স্মৃতির সংজ্ঞা এবং তার উপাদান, এই উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, উত্তরটি তোমরা প্রথমে লিখবে স্মৃতির সংজ্ঞা: অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রমানুযায়ী পুনরুদ্রেক বা মনে করাকে স্মৃতি বলে। স্মৃতি সম্পর্কে দুটি ব্যাখ্যা প্রচলিত। মানসিক শক্তি তত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ যুক্তিকরণ, বিচারকরণ, কল্পনা ইত্যাদির মতো স্মৃতিকেও মনের একটি শক্তি বলে মনে করেন এবং এই শক্তির সাহায্যে অধীত বিষয়ে আমরা পুনরুদ্রেক করি। বর্তমানে মানসিক শক্তি মতবাদ ভ্রান্ত বলে মনে করা হয় এবং স্মৃতিকে মানসিক শক্তির পরিবর্তে মানসিক প্রক্রিয়া বলে বিবেচনা করা হয়। মনোবিদ উডওয়ার্থ এর মতে, যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে সম্পন্ন করতে পারি তাই হলো স্মৃতি। মনোবিদ স্টুয়ার্ট এর মতে, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তাকে পুনরুদ্রেক করাই হলো স্মৃতি। আধুনিক মনোবিদগণ স্মৃতি শব্দটি ব্যবহারের পক্ষপাতী নন। তারা স্মৃতিকে শিখন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করেন। মনোবিদ টেলফোর্ড বলেন, শিখন আচরণের পরিবর্তন ঘটায় আর এই পরিবর্তনকে স্মৃতির সাহায্যে ধরে রাখা হয়। মনোবিদ কুলাগমেইর স্মৃতিকে সংরক্ষণ, প্রত্যাভিজ্ঞা এবং পুনরুদ্রেক, এই 3 ধরনের প্রক্রিয়ার সমবায় বলে ব্যাখ্যা করেছেন। মনোবিদ রস এর মতে, অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণ ও পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে স্মৃতি বলে। দেখো, স্মৃতির উপাদান, এই পর্যন্ত স্মৃতির সংজ্ঞা বললাম, এরপরে আমরা দেখব স্মৃতির উপাদান। দেখো, কম্পোনেন্ট অফ মেমোরিতে কি বলা হচ্ছে: স্মৃতি হলো জটিল মানসিক প্রক্রিয়া যাকে 3টি উপাদানে ভাগ করা যায়। 1, 2, 3 শিখন বা স্থিরকরণ, 2 হচ্ছে সংরক্ষণ বা ধারণ এবং 3 হচ্ছে পুনরুত্থান। পুনরুত্থানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা। তা প্রথম যেটি রয়েছে শিখন বা স্থিরকরণ, সেটিকে পয়েন্টস করে তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ লার্নিংয়ের উপরে। দেখো, কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন তা হলো শিখন। শিখনের সাহায্যে বিষয় বা অভিজ্ঞতাকে মনের মধ্যে গেঁথে নিই। আবার বিষয়বস্তুকে একাধিকবার পাঠের মাধ্যমে তাকে মনের অভ্যন্তরে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করাকেই শিখন বলে। শিখন হলো মনের একটি সক্রিয় প্রতিক্রিয়া। শিখন প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রমবর্ধমান। কোনো একটি বিষয়কে একাধিকবার পাঠ করলে শিখনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। এইভাবে বারবার পাঠ করার ফলে বিষয়টিকে তার ক্রমপর্যায় বজায় রেখে সম্পূর্ণ আয়ত্তে আনা সম্ভব। এই অবস্থাকেই পূর্ণ শিখন বলা হয়। স্মৃতিতে এই পূর্ণ শিখনের প্রয়োজন। পূর্ণ শিখনের পরেও যদি পাঠ চালিয়ে যাওয়া হয় তাকে বলে অতি শিখন বা দীর্ঘ স্মৃতির পক্ষে যা সহায়ক। 2 নম্বর পয়েন্ট, সংরক্ষণ বা ধারণ। এটি স্মৃতির দ্বিতীয় পর্যায়। স্মৃতির ছাপগুলি মনের মধ্যে ধরে রাখতে হয় বা সংরক্ষণ করে রাখতে হয়। মনোবিদ মুলার সংরক্ষণের ব্যাখ্যা প্রসঙ্গে তার তত্ত্ব উপস্থাপন করেছেন। এই তত্ত্বের মূল বক্তব্য হলো, আমাদের মস্তিষ্কের কোষে অভিজ্ঞতা বা অধীত বিষয়গুলি ছাপ রূপে সংরক্ষিত হয়। এই ছাপগুলিকে প্লেটে তোলা ছবির সঙ্গে তুলনা করা যায়। মস্তিষ্কের কোষে এই ধরে রাখাই হলো সংরক্ষণ। আধুনিক পরীক্ষায় মুলারের তত্ত্বটি সমর্থিত হয়নি। বিশেষ করে প্রজ্ঞামূলক মনোবিদগণ এই তত্ত্বকে অস্বীকার করে বলেন, মস্তিষ্কের কোনো ছাপের মাধ্যমে বিষয় সংরক্ষিত হয় না। যা সংরক্ষিত হয় তা হলো বিশেষ এক ধরনের মস্তিষ্ক সংগঠন। শিখন ও অভিজ্ঞতা সংরক্ষণে ফ্রয়েড অনুগামী মনোবিদগণ বলেন, অভিজ্ঞতাগুলি মনের অবচেতন স্তরে প্রতিরূপের মাধ্যমে সংরক্ষিত হয়। এই প্রতিরূপগুলিকে মনের অবচেতন স্তর থেকে চেতন স্তরে নিয়ে আসাকেই স্মরণ বলে। 3 নম্বর এবং শেষ পয়েন্ট, পুনরুত্থান। পুনরুত্থান বলতে বোঝায় অধীত বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলিকে পুনরুদ্রেক করা।
পুনরুদ্রেককে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং পরোক্ষ পুনরুদ্রেক। প্রত্যক্ষ পুনরুদ্রেককে অন্য কোনো মধ্যবর্তী বস্তুর সাহায্য নিতে হয় না, যেমন রামের কথা মনে হলেই শ্যামের কথা মনে পড়ে। আবার যখন মধ্যবর্তী কোনো বিষয় বা বস্তু এসে যাওয়ার ফলে মনে পড়ে তখন বলা হয় পরোক্ষ পদ্ধতি। পুনরুদ্রেকেরও আরও একটি ভাগ হলো প্রত্যভিজ্ঞা বা চিনে নেওয়া। আমরা অনেক সময় অধীত বিষয় বা অভিজ্ঞতা পুনরুদ্রেক করতে পারি না, কিন্তু চিনতে পারি। যেমন কোনো বন্ধুর নাম হয়তো মনে করতে পারছি না, কিন্তু একজন যদি সেই বন্ধুর নাম উল্লেখ করে সেক্ষেত্রে বন্ধুর নাম চিনে নিতে পারি। এটাই হলো প্রত্যভিজ্ঞা। পুনরুদ্রেকের সঙ্গে প্রত্যভিজ্ঞার মৌলিক পার্থক্য হলো পুনরুদ্রেক ঘটে বস্তুর অনুপস্থিতিতে আর প্রত্যাভিজ্ঞ ঘটে বস্তুর উপস্থিতিতে। স্মরণ প্রক্রিয়ার উপাদানগুলিকে নিম্নোক্ত রেখাচিত্রের সাহায্যে আমরা দেখব। দেখো এখানে একটা রেখাচিত্র দেওয়া হচ্ছে, শিখন, সংরক্ষণ, পুনরুত্থান, পুনরুদ্রেক, প্রত্যভিজ্ঞা। তো এই ছিল স্মৃতি কাকে বলে এবং স্মৃতির যে উপাদান তার উপরে 10 নম্বর বা 15 নম্বরের প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম।